11 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭১-এর এই দিনে হানাদার মুক্ত হয় টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি। পাক হানাদার মুক্ত হওয়ায় বাঁধভাঙ্গা উল্লাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে ফেটে পড়েন এসব এলাকার মানুষ। দেশ স্বাধীন, বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে ৭১-এর এই দিনে টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদার মুক্ত হয় এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তির আনন্দে ওই দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইলের সর্বত্র। এর আগে ১০ ডিসেম্বর সারা রাত দুপক্ষের আক্রমণ, পাল্টা আক্রমণ আর গোলাগুলিতে নির্ঘুম রাত কাটিয়েছে পুরো শহর। যুদ্ধকালীন টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ কাহিনী দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত কাদেরিয়া বাহিনীর বীরত্বের কথা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয়। এপ্রিল থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ ও পাবনায় কাদেরিয়া বাহিনী যুদ্ধ চালিয়ে পাক সেনাদের পর্যদস্ত করে। ১১ ডিসেম্বর শত্রুমুক্ত হয় টাঙ্গাইল। দিনাজপুরের ডিমলা উপজেলাও একই দিনে হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ডিমলা উপজেলা মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। এখানে হানাদারদের একাধিক ক্যাম্প থাকলেও ভারত প্রশিক্ষিত মুক্তিযোদ্ধারা ডিমলাকে ৬টি অঞ্চলে ভাগ করে গেরিলা আক্রমণ পরিচালনা করেন। টানা লড়াই এবং বহু প্রাণের বিনিময়ে ১১ ডিসেম্বর শত্রুমুক্ত হয় ডিমলা। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ সম্মুখ যুদ্ধ হয় দিনাজপুরের হিলিতে। এখানে ৭,০০০-এর মতো পাক সেনা এবং বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্য প্রাণ হারান। ৯ থেকে ১১ ডিসেম্বর ভয়াবহ যুদ্ধের পর দুপুর ১টার দিকে হিলিও শত্রুমুক্ত হয়। ১১ ডিসেম্বর তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবময় বিজয়ের দিন। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।